ঈমান ঠিক আছে, কিন্তু হুব্বে মুস্তাফা মিনাল ঈমান আল্লাহ, নবীর প্রেম আমার আপনার অন্তরে বজায় রাখিয়া দেশের খেদমত, জনগণের খেদমত, পিতামাতার খেদমত, মুরব্বী নিজামকে শ্রদ্ধা রাখিয়া মাজার মসজিদ মক্তব মাদ্রাসার সঠিক খেদমত আঞ্জাম দিতে পারি। আল্লাহ রাসূল প্রত্যেককে সেই সঠিক বুঝ জ্ঞান তৌফিক দান করুন, আমিন। আজ সুন্নিয়তের রৌনক দেখতেছেন, না বললে হয় না। এই বাজিতপুরের জমিনের মধ্যে এক সময় সুন্নিয়া জামে মসজিদ, সুন্নিয়া মাদ্রাসা শব্দটা প্রতিষ্ঠানের সাইনবোর্ডের মধ্যে ছিল না। আল্লাহ রাসূল মেহেরবানি সেই প্রঙ্গ পীর বাড়ির উসিলাই, প্রঙ্গ হুসানিয়া ভান্ডার শিবের আওলাদে পাকের উসিলাই, পীর মুর্শিদের সদকায় শুধু এই কৈলাস গ্রাম নয়, বাজিতপুর রন্ধ্রে রন্ধ্রে সুন্নিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করছে, আমিন। আমরা আশা করব যে সমস্ত আশিকিন মুহিব্বিন মুত্তাবিন সুন্নিয়া যুব সংগঠন সহ মুরব্বী ইজামের আন্তরিকতার অনুমতি সাপেক্ষে এই মাহফিল চলমান থাকছে। অতীত প্রত্যেক বছর এই মাহফিল চলমান রাখার জন্য প্রত্যেকের আন্তরিক ঈমান দৃষ্টি থাকবে ইনশাআল্লাহ। প্রত্যেকে আপন আপন অবস্থার মধ্যে আমরা চেষ্টা করব আপনার অবয়বের মধ্যে, আপনার পোশাক পরিচ্ছদ, টুপি, পাঞ্জাবি, উচ্চারণ। হুজুর বলেছেন আমার গরিব নামাজ শুভ আগমন হয়েছিল, বিনয়ী বা আপনি আলহামদুলিল্লাহ। আমার রাসূলের পাকের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র, যে চরিত্রের সাথে কোনো তুলনা হয় না। আল্লাহু আকবার। আমি আপনি যেজন যে জায়গায় যে স্থানীয় অবস্থা কিনা কেন, ওই জায়গার মধ্যে আপনার আমার উচ্চারণ, আচরণ, ভঙ্গির মাধ্যমে, পোশাক টুপি পাগড়ির মাধ্যমে প্রমাণ করতে হবে আপনি একজন সুন্নিয়তের সৈনিক, ঠিক কিনা? আমরা মধ্যে একটা দুর্বল স্বভাব আছে, যেখানে তাহির হুজুর সাহেব যাই সাবলীল তেজস্বী বক্তব্য শুনি, ওখানে নারীর সালত গর্জিয়াস থাকে। আর যেখানে একটু আত্মীয় বাড়ি যাই, যেখানে একটু আপন বন্ধু মহলে যাই, তখন যা হুজুর হুজুর হয়েছে তাগা, আমি হনমতো টুপিটা করলাম, আরেকটা টুপি পরে ফেললাম। কোনো কোনো জায়গায় টুপিটা বদলাই ফেলে আমার সুন্নি আশিকিনরা। কোনো কোনো জায়গায় তরিকতের কথা বলতে সে সংকোচ করে, কোনো কোনো পরিবেশে ইয়া নবী সালাম বলতে সংকোচ করে, কোনো কোনো জায়গায় এলাকার মাতব্বর সর্দার পদ্মার ইমাম সাহেব হুজুর পর্যন্ত বলে হুজুর বিবাহ অনুষ্ঠান থাকেনি, মিলাদ কিয়াম বাদ দেন, তাক হুজুর জানাজার নামাজ কিয়াম বাদ দেন, তাক হুজুর মাহফিলটা তো ছোট আয়োজন কিয়াম বাদ দেন। এই ধরনের দুর্বল স্বভাবের অসংখ্য ইমাম সাহেব হুজুর আছে, ঠিক না? অসংখ্য ইমাম। একজন ইমাম হচ্ছে ওই সমাজের জন্য সংস্কারক, একজন মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন হচ্ছে এই সমাজের জন্য ইমান রক্ষার জন্য একজন প্রচেষ্টাকারী সৈনিক, ঠিক কিনা? যে ইমামকে সরকার পর্যন্ত শ্রদ্ধা করতেছে, আপনাকে বাধা দিচ্ছে শুধু ধর্মের দিকে মানুষকে আহ্বান করার জন্য। আমি সকল ইমাম সাহেব মহোদয়, সকল সুন্নিয়া মসজিদ সহ সকল জামে মসজিদের সভাপতি দৃষ্টি মহোদয় আকর্ষণ করে ওয়াইজিনে کرام এইভাবে আলোচনা করে আমরা আপনাদের ঈমান তাজা করে দিয়ে যাই, কিন্তু এটা চলমান রাখতে হবে। আপনার এলাকার মুরব্বী, যুবক, ইমাম সাহেব, সকল হালাকার মুতল্লিগণ, সকল দরবারের প্রিয় মুর্শিদ কিবলার আওলাদে পাকগণ আপন জায়গায় আপন তেজস্বী বক্তব্য দিয়ে আপনার আশিকিন মুহিব্বিন সাথে নিয়ে সকল অবস্থার মধ্যে সুন্নিয়তের রওনাক ঘটালে এই বাংলার জমির রন্ধ্রে রন্ধ্রে ইনশাআল্লাহ একদিন সুন্নিয়তের উচ্চ সিংহাসনে পৌঁছা সম্ভব হবে ইনশাআল্লাহ। আর কথা নয়, আল্লাহ রাসূল প্রত্যেকের হাজিরি কবুল করুন, আমিন। বিশেষ করে প্রত্যেকের একমতে দোয়া চাই সকল যুবকদের জন্য। এই যুবকরা গত 1 বছর আগে হুজুরের কাছে গিয়েছিল আমার অনুমতি সাপেক্ষে, হুজুরের কাছে আমারও মোবাইল মারফতে অনুরোধ সাপেক্ষে হুজুর দাওয়াত রাখছেন। ওই 1 বছর ব্যাপী হুজুরকে আল্লাহ হায়াত দারাজ করেছে। শুধু তাই নয়, বাংলার জমিনে এই সুন্নতের খেদমত দেওয়ার জন্য হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ কি হায়াত দান করুন, আমিন। প্রত্যেকে একে অপরের জন্য দোয়া করবেন।